লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি সাইমন সিনেকের স্টার্ট উইথ ওয়াই বইটির ১৪টি অধ্যায়ের বিস্তারিত বাংলা সারসংক্ষেপ দেওয়া হল অধ্যায়ভিত্তিকভাবে, যেন পুরো বইয়ের মূল ধারণা একসাথে বোঝা যায়। বই স্টার্ট উইথ ওয়াই, হাউ গ্রেট লিডার্স ইন্সপায়ার এভরিওয়ান টু টেক অ্যাকশন, অধ্যায় ১, অ্যাজিউম ইউ নো। এই অধ্যায়ে সাইমন ব্যাখ্যা করেন, অনেক প্রতিষ্ঠান ভাবে তারা জানে মানুষ কি চায়, কিন্তু আসলে তারা কেবল অনুমান করে। তারা শুধুমাত্র পণ্যের বৈশিষ্ট্য, দাম বা মার্কেটিং কৌশলে মনোযোগ দেয়, কিন্তু কখনো ভেবে দেখে না মানুষ কেন এটা কিনবে। তিনি বলেন, সত্যিকারের বোঝার জন্য প্রতিষ্ঠানকে জানতে হবে কেন তারা কাজ করছে, শুধু কি করছে তা নয়। অধ্যায় ২, ক্যারটস অ্যান্ড স্টিক্স। বেশিরভাগ কোম্পানি গ্রাহক ও কর্মীদের প্রভাবিত করতে ক্যারট অ্যান্ড স্টিক, পুরস্কার ও ভয় কৌশল ব্যবহার করে, যেমন ছাড়, বোনাস, চাপ ইত্যাদি। এই কৌশল অস্থায়ী ফল দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে অনুপ্রেরণা জাগাতে পারে না। মানুষকে অনুপ্রাণিত করতে হলে তাদের বিশ্বাস ও অনুভূতিতে স্পর্শ করতে হবে, অর্থাৎ ওয়াই দিয়ে শুরু করতে হবে। অধ্যায় ৩, দ্য গোল্ডেন সার্কেল। এটি বইয়ের মূল ধারণা। সাইমন বলেন, সব নেতা ও প্রতিষ্ঠান ৩টি স্তরে কাজ করে: ওয়াই, হাউ, হোয়াট। সফল প্রতিষ্ঠান ভেতর থেকে বাইরে কাজ করে: ওয়াই, হাউ, হোয়াট। উদাহরণ হিসেবে অ্যাপল, মার্টিন লুথার কিং জুনিয়র এবং রাইট ব্রডার্সের কথা বলা হয়েছে। মানুষ আপনার হোয়াট কেনে না, তারা আপনার ওয়াই কেনে। অধ্যায় ৪, দিস ইজ নট ওপিনিয়ন, দিস ইজ বায়োলজি। এই অধ্যায়ে সাইমন দেখান মানুষের মস্তিষ্কে গোল্ডেন সার্কেলের প্রতিফলন আছে: নিওকর্টেক্স, হোয়াট, যুক্তি, ভাষা, তথ্য প্রক্রিয়াকরণ; লিম্বিক ব্রেন, ওয়াই, হাউ, অনুভূতি, সিদ্ধান্ত, বিশ্বাস। তাই আমরা অনুভূতির মাধ্যমে সিদ্ধান্ত নেই, যুক্তি দিয়ে তা ব্যাখ্যা করি। ওয়াই জানলে আপনি মানুষের আবেগকে ছোতে পারেন। অধ্যায় ৫, ক্ল্যারিটি, ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি। ওয়াই জানাটা যথেষ্ট নয়, এটি পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে। ক্ল্যারিটি, তারপর সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে হবে। ডিসিপ্লিন, এবং নিয়মিত একই বার্তা দিতে হবে। কনসিস্টেন্সি, যদি আপনার কাজ, বার্তা ও বিশ্বাস একসাথে যায়, মানুষ আপনাকে বিশ্বাস করবে। অধ্যায় ৬, দ্য ইমার্জেন্স অফ ট্রাস্ট। যখন আপনি ধারাবাহিকভাবে ওয়াই অনুযায়ী কাজ করেন, মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করে। বিশ্বাস একদিনে তৈরি হয় না, এটি কনসিস্টেন্সি থেকে আসে। যদি কোম্পানির ভেতরের সবাই একই উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়, তাহলে গ্রাহকরাও সেটি অনুভব করে। বিশ্বাসী নেতৃত্বের ভিত্তি। অধ্যায় ৭, হাওয়ার টিপিং পয়েন্ট টিপস। ওয়াই স্পষ্টভাবে জানলে ও শেয়ার করলে একটি আন্দোলন বা ব্র্যান্ড দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে সাইমন ল অফ ডিফিউশন অফ ইনোভেশন ব্যাখ্যা করেন, নতুন ধারণা বা পণ্য ধীরে ধীরে ৫ ধাপে ছড়ায়: ইনোভেটর্স, আর্লি অ্যাডপ্টার্স, আর্লি মেজরিটি, লেট মেজরিটি, ল্যাগার্ডস। যখন আর্লি অ্যাডপ্টার্স আপনার ওয়াইতে বিশ্বাস করে, তারা বাকিদের অনুপ্রাণিত করে। পরিবর্তন আসে বিশ্বাস থেকে, চাপ থেকে নয়। অধ্যায় ৮, স্টার্ট উইথ ওয়াই বাট নো হাউ। ওয়াই জানার পর হাউ জানা দরকার, অর্থাৎ আপনি কিভাবে আপনার বিশ্বাস বাস্তবায়ন করবেন। ওয়াই অনুপ্রেরণা দেয় আর হাউ গঠন দেয়। যেমন স্টিভ জবস ছিলেন ওয়াই মানুষ, আর স্টিভ ওজনিয়াক ছিলেন হাউ মানুষ। মহান সাফল্য আসে ওয়াই ও হাউ একসাথে কাজ করলে। অধ্যায় ৯, নো ওয়াই, নো হাউ, দেন হোয়াট। এই অধ্যায়ে বলা হয়, হোয়াট হচ্ছে দৃশ্যমান ফলাফল, পণ্য, সেবা, বার্তা ইত্যাদি। যদি হোয়াট আপনার ওয়াইয়ের সাথে সামঞ্জস্য না রাখে, তাহলে গ্রাহক বিভ্রান্ত হয়। উদাহরণ, অনেক কোম্পানি সফল হওয়ার পর ওয়াই ভুলে যায়, ফলে তাদের পণ্য প্রাণহীন হয়ে পড়ে। ওয়াই হারালে মানুষ আর আপনার প্রতি অনুপ্রাণিত থাকে না। অধ্যায় ১১, ওয়েন ওয়াই গোজ ফাজি। যখন কোনো কোম্পানি তাদের ওয়াই ভুলে যায়, তখন তারা দিক হারায়। তারা কেবল হোয়াট, পণ্য, লাভ, বৃদ্ধি নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। উদাহরণ, ওয়ালমার্ট তার প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের মৃত্যুর পর তাদের মূল উদ্দেশ্য, অর্থাৎ মানুষকে কম দামে ভালো জিনিস দেওয়া, হারিয়ে ফেলে। ফলে তাদের সংস্কৃতি বদলে যায়। ওয়াই হারালে মানুষ আর আপনার প্রতি অনুপ্রাণিত থাকে না। অধ্যায় ১২, স্প্লিট হ্যাপেন্স। বড় প্রতিষ্ঠানগুলো প্রায়শই ২ ভাগে বিভক্ত হয়: ওয়াই জানে যারা ও যারা কেবল হোয়াট করে। যদি নেতৃত্ব ওয়াই ধরে রাখতে না পারে, প্রতিষ্ঠান যান্ত্রিক হয়ে যায়। সাফল্য ধরে রাখতে হলে ওয়াইয়ের প্রতি আনুগত্য রাখতে হবে, শুধু সংখ্যার প্রতি নয়। অধ্যায় ১৩, দ্য অরিজিনস অফ ওয়াই। প্রতীকী ওয়াই আসে কোনো ব্যক্তিগত বিশ্বাস, অভিজ্ঞতা বা উদ্দেশ্য থেকে। যেমন স্টিভ জবসের ওয়াই ছিল বিশ্বকে বদলানো।
মার্টিন লুথার কিং জুনিয়রের ওয়াই ছিল সমতার স্বপ্ন। আপনার ওয়াই আপনার জীবনের গল্পের অংশ। এটি আবিষ্কার করা মানেই নিজের পরিচয় জানা। অধ্যায় 14 দ্য নিউ কম্পিটিশন। শেষ অধ্যায়ে সাইমন বলেন, প্রকৃত প্রতিযোগিতা অন্যের সঙ্গে নয়, নিজের ওয়াই ধরে রাখার সঙ্গে। যদি আপনি নিজের উদ্দেশ্য হারান, আপনি হেরে যাবেন, এমনকি বেস্ট পণ্য থাকা সত্ত্বেও। মহান প্রতিষ্ঠানরা অন্যদের হারাতে নয়, নিজেদের উন্নত করতে কাজ করে। নেতৃত্ব মানে অনুপ্রেরণা দেওয়া, প্রতিযোগিতা নয়। পুরো বইয়ের সার কথা, পিপল ডোন্ট বাই হোয়াট ইউ ডু, দে বাই ওয়াই ইউ ডু ইট। মানুষ আপনার কাজ বা পণ্য কেনে না, তারা কেন আপনি এটি করছেন সেটিতে বিশ্বাস করে। বই থেকে শেখার মতো বিষয়, নিজের জীবনের ওয়াই খুঁজে বের করো। তোমার কাজ, লক্ষ্য ও বার্তা যেন ওয়াইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অর্থ বা লাভ নয়, উদ্দেশ্যকে কেন্দ্র করে সিদ্ধান্ত নাও। অন্যদের অনুপ্রেরণা দাও, প্রভাবিত নয়। ওয়াই হারিয়ে ফেললে পুনরায় নিজের উৎসে ফিরে যাও। তুমি চাইলে আমি এই বইয়ের বাংলা ভাষায় ওয়াই খুঁজে বের করার জন্য ধাপে ধাপে গাইড, যেমন সাইমন সিনেকের ফাইন্ড ইয়োর ওয়াই বইয়ের মতো করে দিতে পারি, অর্থাৎ কিভাবে তুমি নিজের পার্সোনাল ওয়াই স্টেটমেন্ট তৈরি করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।